আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি নিয়ে আসছি। বাঙালিদের অনেক প্রিয় একটি রান্না চিংড়ি মাছের মালাইকারি। বাঙালিদের ঘরে যখন মেহমান আসে তখন মালাইকারি বানায়। তো আমিও যখন মালাইকারি বানাই তখন মেহমান খেয়ে খুব খুশি হয় এবং আমি প্রশংসা পাই। তো চলুন মালাইকারি বানাই। এখানে 13টা চিংড়ি মাছ নিয়েছি। এগুলোকে কেটে ধুয়ে ফিরে আসছি। আমি চিংড়িগুলো কেটে রেখেছি। এখন আমি লবণ, 1 চা চামচ লবণ, তারপরে হচ্ছে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়া, এগুলো দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে রাখবো। সুন্দর করে গায়ের ভিতরে দিয়ে, চিংড়ি মাছের গায়ের ভিতরে দিয়ে এটা আমি 5 মিনিট অথবা 10 মিনিট 5 মিনিট মাখিয়ে রাখলেই হবে। আমি চিংড়ি মাছগুলো ভাজবো তার আগে আমি একটা পেস্ট করব। সেই পেস্টটা হচ্ছে, আমি 6টা কাজু বাদাম নিয়েছি, 6টা 7টা, আর পেস্তা বাদাম নিয়েছি 6টা, আর হচ্ছে এখানে 2 চা চামচ লাল সরিষা, যে কোনো সরিষা নিতে পারেন, সমস্যা নাই। আর হচ্ছে এখানে আমার হচ্ছে 200 গ্রাম টক দই। এই টক দই দিয়ে, এগুলো দিয়ে সবকিছু দিয়ে আমি ব্লেন্ড করব। আমি আর একটা পেস্ট করে নিয়েছি অলরেডি আগেই। এটা হচ্ছে পেঁয়াজ 1 কাপ, আর হচ্ছে 5-6টা কাঁচামরিচ দিয়েছি, দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে আমি চিংড়ি মাছগুলোকে ভাজবো। এখন আমি সরিষার তেল দিচ্ছি। হাফ কাপের একটু বেশি। আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করার জন্য, কারণ চিংড়ি মাছের মালাইকারি সরিষার তেল দিয়েই ভালো লাগে। তো আমি মাছগুলো দিয়ে দিব। আমার তেলটা গরম হলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব একে একে। তো আমি সবগুলো মাছ দিয়ে ভাজবো, বেশিক্ষণ ভাজবো না, অল্প 20-30 সেকেন্ড আমি ভাজবো। এই পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাছ উল্টিয়ে দিয়েছি। এই পাশটা হলে আমি নামাবো। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো উঠাবো।
আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের ভিতরে মশলা দিয়ে দিব। আমি আরেকটা কড়াই নিয়েছি, এর ভিতরে আমি রান্না করব। মাছের যে তেলটা, মাছ ভাজার তেল, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমার সেই পেস্ট মানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে যে আমি বেটেছি সেটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ বাটাটা দিয়ে একটু কষাবো। কষিয়ে যখন ঝোলটা শুকাবে তখন আমি অন্য মশলা অ্যাড করব। আমি পেঁয়াজের ভিতরে লবঙ্গ দিচ্ছি কয়েকটা, দারচিনি দিচ্ছি 3টা, আর এলাচ দিচ্ছি 5টা। দিয়ে আমি কষাবো। এটা পানিটা শুকিয়ে যাবে। আমি 1 চা চামচ রসুন বাটা দিচ্ছি। আমার পেঁয়াজের পানিটা শুকিয়ে গেছে। এখন আমি টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিব। আমি এখন নাড়া দিব। আমি অল্প একটু হলুদ গুঁড়া দিচ্ছি, আর মরিচ গুঁড়া দিব অল্প একটু, কারণ চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয়, আমি বেশি ঝাল দিব না। 1/2 টিস্পুন। আমি এখন এগুলো মরিচ এবং হলুদের গুঁড়া দিয়ে একটু কষাবো। শুকিয়ে আসলে আমি নারকেলের দুধটা দিয়ে দিব। আমি স্বাদ মতো লবণ দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এবার আমি এটা কষাবো। আপনারা ভালো করে এটা কষাবেন, যত কষাবেন তত স্বাদ। এবারে নাড়া দিবেন যাতে মশলাটা না পুড়ে যায়। মশলার উপর তেলটা উঠলে আমি নারকেলের দুধটা দিয়ে দিব। আমি এখন নারকেলের দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। আমি 1.5 কাপ নরমাল দুধ দিচ্ছি। 1.5 কাপ সব মিলে। একটু নাড়বো। নেড়ে বলক উঠলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমার গ্রেভিটায় বলক উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। এটা আস্তে আস্তে ফুটবে, আর কিছুক্ষণ পর রংটা চেঞ্জ হবে।
আমি এখন নামানোর আগ দিয়ে গরম মশলা গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন এবং ঘি দিচ্ছি 1 টিস্পুন। তো গাইস, দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে, মনে হচ্ছে এখনই খাই। যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।